আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখুন, আমি সাফনের স্কুলে বসে আছি। তো সাফনের স্কুলে আজকে হলো খেলাধুলার প্র্যাকটিস হচ্ছে। তো আগামীকাল ওর স্কুলে খেলা হবে আর কি, ফাইনাল খেলা। তো প্লে থেকে দশম শ্রেণীর ছাত্র সবারই খেলা হবে, আর গার্জিয়ানদের আর কি চেয়ার খেলা হবে, এটাই হবে আর কি। তো আজকে এই যে দেখুন অনেক ভিড়। এমনি সময় তো ওই যেইখানে বাচ্চাদেরকে যে এই জায়গাটাতে চেয়ার রেখে আমরা বসি, আর আজকে হলো এই যে বাইরে একটু গ্যাদারিং করে বসতে হচ্ছে, কেননা এইখানে বাচ্চাদের খেলার একটু প্র্যাকটিস করানো হবে। কারণ সাফনেদের স্কুল হলো 6তলা বিল্ডিং, আর বিল্ডিংয়ের মধ্যে মাঠ তেমন একটা খেলার জায়গা নেই। যারা বড় বাচ্চা আর কি, যারা আর কি 5 থেকে 10-এর বাচ্চারা, তাদের ছাদের উপরেই আর কি প্র্যাকটিস করানো হচ্ছে। কিন্তু ওরা তো অনেক ছোট, ওদেরকে আর কি নেওয়া হবে না ছাদে, কারণ ছোটো মানুষ ছাদে থেকে পড়ে যেতে পারে, এই জন্য যার কারণে এই জায়গাটাতে ওদের খেলা প্র্যাকটিস করানো হবে। তো এই যে দেখুন সাফনে স্কুলে ক্লাসের ভিতরে বসে আছে। এতক্ষণ তো ক্লাস করানো হয়েছে, তো ক্লাসে 10 মিনিট আগে ছুটি দেওয়া হচ্ছে। ছুটি দেওয়া মানে চলে যেতে না বলছে আর কি, ওদেরকে ক্লাসে আর কি খেলা প্র্যাকটিস করাবে। এই যে সাফনে বের হয়ে দেখুন স্লাইডারে খেলা শুরু করছে। ও স্লাইডারে সবসময় খেলবেই, আর সাফনে আগে আর পরে বুঝে না। সাফনে স্লাইডারে খেলতে খেলতে এই যে ড্রেসগুলোকে নোংরা করে ফেলে, স্লাইডারেতে ধুলাবালি থাকে, ওর প্যান্টের মধ্যে অনেক ময়লা লেগে যায়। তো প্রতিদিন আমার ড্রেস ধুইতে হয়। তো যাই হোক, এই যে দেখুন এখানে একে একে ম্যাডামরা বাচ্চাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড় করাচ্ছে, যাতে করে ওদেরকে আর কি দৌড় প্রতিযোগিতা করাবে। আর ওদের মধ্যে যারা ভালো পারবে তাদের নামটাই আর কি লেখা হবে, আর নাম লেখানো হলেই আর কি ফাইনালে ওরা যাদের নাম লেখানো হবে তারাই খেলার সুযোগ পাবে। আর তখন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো যাই হোক, এই যে আমার ছেলে, তো আমি জানি আমার ছেলে পারবে না, কারণ এখন মাত্র ও সবে স্কুলে ভর্তি হয়েছে, আশয় বিষয় সব কিছু জানেই না, বুঝেই না। ও শুধু এই যে এক্সাইটেড হয়ে আছে, ও খেলতেছে এটাই বুঝতেছে, কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড বা আগে পরে দৌড়ানো এগুলো বুঝে না। তো এই যে দেখুন সাফন অনেক খুশি হয়েছে, এই যে ও শুধু দৌড়াইতেছে আর ওদের সাথে খেলতেছে, ওই এতটুকুই বুঝে, ও ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো বুঝে না। তো একবার তো আমার সাফন পড়েই যাবে, তো পড়ে গিয়ে একটু ব্যথা পাবে, একটু কানাকাটি করবে। তো এই যে কিছু কিছু বাচ্চাদেরকে এভাবে করে দাঁড় করাচ্ছে আর দৌড় প্রতিযোগিতা করাচ্ছে। তো অনেকবার সাফনকে দাঁড় করিয়ে দিয়েছে যে এখন না অন্য বাচ্চারা খেলবে। তো এই যে দেখুন এখানে শিক্ষা সফরের সাইনবোর্ড টানানো হয়ে গেছে। তো শিক্ষা সফরেও এই খেলাধুলার পরে শিক্ষা সফরেও নেওয়া হবে, পিকনিকে নেওয়া হবে স্কুলের সবাইকে। তো যারা যাবে, যারা যাবে না তারা যাবে না। তো আমি যেতে পারবো না, তো অনেক কারণ আছে, সেটা বলাও যাবে না। তো যাই হোক, এই যে দেখুন সাফনে এই যে দেখুন পড়ে গেছে একবার। তো বাচ্চারা আর কি সাফন পরে একটু ব্যথা পেয়েছে, আর আমার সাফন একটু দুর্বল আর কি, একটু পুষ্টির অভাব আছে, ও একটু হলেই একটু দুর্বল হয়ে যায়। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।